স্যার, আমি আপনার জন্য রান্না করে ফ্রিজে রেখে গেলাম, আপনার সময় করে খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। পিঙ্কি, তুমি কি আমার একদিনের জন্য বউ হবে? কি বলছেন স্যার? আমি আপনার একদিনের জন্য বউ হব মানে? আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝতেছি না। আরে তুমি এত টেনশন করতেছো কেন? তুমি শুধু জাস্ট একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় করবে। স্যার, আপনি এসব কি বলতেছেন? আমি একদিনের জন্য আপনার বউ হওয়ার অভিনয় করব মানে? কিন্তু কেন স্যার? ও আচ্ছা, তুমি একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় কেন করবা সেটা শুনতে চাচ্ছ? তাহলে শুনো। আমি যখন অফিসে চাকরি নিয়েছি তখন আমার বসকে আমি বলেছিলাম আমি বিবাহিত। গতকালকে বস হঠাৎ করে আমাকে বলতেছে আমার বাসায় আসবে। এখন আইসা যদি দেখে আমি বিবাহিত না, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। এর জন্যই আমি তোমারে বলছিলাম তুমি আমার একদিনের জন্য বউ হওয়ার অভিনয় করো। ঠিক আছে স্যার, আমি না হয় একদিনের জন্য আপনার বউ হওয়ার অভিনয় করলাম, কিন্তু আমার কোনো সমস্যা হবে না তো? আর আমার কি কি করতে হবে? আরে তোমার তেমন কোনো কিছুই করতে হবে না। যখন বস আসবে তখন শুধু হাই হ্যালো বলবা আর একটু চা নাস্তা করে দিবা, বাকিটুকু আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলতেছেন আমার কোনো সমস্যা হবে না, আর যেহেতু আমি আপনার বাসায় চাকরি করি, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, আমি আপনার প্রস্তাবে রাজি। আচ্ছা ঠিক আছে, আমার বেডরুমে একটা শাড়ি রাখা আছে, তুমি পরে রেডি হও। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক সাহেব বাসায় আছেন? জি, উনি বাসায় আছেন। শফিক, তোমার বস আসছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আসেন আসেন আসেন, ভিতরে আসেন স্যার, আসেন। স্যার স্যার আসেন আসেন স্যার, স্যার বসেন। শফিক সাহেব, আপনার বাসাটা তো মাশাআল্লাহ সুন্দর, ভালোই বানাইছেন বাসাটা। জি স্যার, জি স্যার, আপনাদের ভালোবাসায় চেষ্টা করছি স্যার। ও শফিক সাহেব, উনি কে? ওনার সাথে তো আমাকে পরিচয় করিয়ে দিলেন না। ও আচ্ছা স্যার, আপনাকে তো ওর সাথে পরিচয় করে দেওয়া হয় নাই। ও হলো আমার স্ত্রী পিঙ্কি। আর পিঙ্কি, তোমার সঙ্গে যে স্যারকে নিয়ে সব সময় আলোচনা করতাম না, উনি কিন্তু সেই স্যার। ও, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা যাই হোক, তোমরা গল্প করো, আমি চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। শফিক সাহেব, আপনি অফিস নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি যতদিন সুস্থ না হবেন ততদিন অফিসে যাইতে হবে না। আমি প্রয়োজন হয় আরও 1 সপ্তাহ ছুটি বাড়িয়ে দেব। অফিস নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, এদিকে আমি সব কিছু সামলাবো। স্যার আপনার ভালোবাসায় আর আপনার সাপোর্টে স্যার আমি এত কিছু করতে পারছি। স্যার আমার জন্য আপনি দোয়া করবেন। অবশ্যই, আপনার প্রতি আমার আলাদা একটা দৃষ্টি আছে। থ্যাংক ইউ স্যার। আর শফিক সাহেব, আমি ভেবেছিলাম আপনাকে অফিসে গেলে একটা সারপ্রাইজ দিব, কিন্তু আমি যেহেতু আপনার বাসায় চলে আসছি, তাহলে সারপ্রাইজটা এখনই দিয়ে ফেলি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ও আচ্ছা, আপনি সারপ্রাইজটা জানতে চাচ্ছেন? সারপ্রাইজটা হচ্ছে শফিক সাহেবের পদোন্নতি করে দিয়েছি, আর শুধু তাই না, ওনার স্যালারিও 20,000 টাকা বাড়িয়ে দিয়েছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার দিকে সুনজরে তাকাইছেন এবং পদোন্নতি করে দিয়েছেন তার জন্যে। আচ্ছা যাই হোক, এখন চা খাও তো, দাও। নেন স্যার। আর শফিক সাহেব, আপনি বলছেন না আমাকে অনেক ধন্যবাদ, আসলে ধন্যবাদটা আমার পাওয়ার যোগ্য না। আমি আপনাকে প্রমোশন দিয়েছি, স্যালারি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এই সব কিছুর যোগ্য ছিলেন আপনি, এই কারণে আপনি পেয়েছেন। হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের একটা ক্লায়েন্টের সঙ্গে আপনার মিটিং করার কথা ছিল। আপনার মিটিং এ তো টাইম চলে যাচ্ছে, আপনার এক্ষুনি আসতে হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সব কিছু রেডি করে রাখেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা আচ্ছা। শফিক সাহেব, আমার একটা জরুরি মিটিং আছে, এক্ষুনি চলে যেতে হবে। আমি আর 1 মিনিট দেরি করা যাবে না। আমি তাহলে আজকে আসি। স্যার কি বলছেন? আপনার জন্য আমরা এত আয়োজন করলাম, এত রান্না বান্না হইলো, আপনি যদি স্যার চলে যান তাহলে কেমন হয় বলেন? আরে শফিক সাহেব, আপনি টেনশন করবেন না, আমি অন্য দিন আবার আসবো। আপনার বাসার অনেক কিছুই আমার পছন্দ হয়েছে, আপনি চিন্তা করবেন না, আমি যে কোনো মুহূর্তে আবার চলে আসবো। তাহলে আজকে আমি আসি। হ্যাঁ 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 স্যার, অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার বাসায় আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে শফিক সাহেব, তাহলে আসি আজকে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমার কাজ তো শেষ, এবার আমি আসি, বাসা যেতে হবে। আরে শোনো, বসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। ও আচ্ছা। আচ্ছা তোমাকে তো ওইভাবে কখনো জিজ্ঞেস করা হয় নাই
তোমার বাড়িতে তোমার বাবা মা ভাই বোন বাড়িতে কে কে আছে? স্যার, আমার আপন বলতে আমার বাবা মা কেউ নাই, তবে আমার ছোট দুইটা বোন আছে। ওদের দায়িত্ব সব আমার উপরে, ওদের পড়াশোনা খরচ, ওদের সম্পূর্ণ খরচ আমারই করতে হয়। ও আচ্ছা, মেয়েটার তাহলে বাবা মা নাই। আর মেয়েটা তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। আর আমি তো বিয়ে করি নাই, আমি তো চাইলে মেয়েটাকে বিয়ে করতে পারি। দেখি মেয়েটাকে প্রস্তাব দিয়ে মেয়েটা রাজি হয় কি না। স্যার কি ভাবতেছেন? না না না, তেমন কিছু না। আচ্ছা পিঙ্কি, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে তুমি কি আমাকে বিয়ে করবা? স্যার আপনি এসব কি বলতেছেন? আমি হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে, আপনি আমাকে বিয়ে করবেন? সমাজ কি বলবে? তাছাড়া আপনি তো জানেন আমার ঘরে 2 বোন আছে, ওদের কি হবে? এই শোনো, সমাজ কি বলবে আর সমাজ কি ভাববে তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো কি না সেটাই বলো। আর তুমি তোমার বোনদের কথা বলছো না, আর তোমার দায়িত্ব যখন নিব তোমার বোনের দায়িত্বও আমি নিব। স্যার যদি আপনি সব কিছু দায়িত্ব নিতে পারেন তাহলে স্যার আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রাজি তাহলে চলো আজকে এখনই আমরা বিয়ে করব। ঠিক আছে।